মুর্শিদাবাদ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে প্রথম লোকো পাইলট গার্ড সাহেব আছেন, ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন। আমাদের গার্ড সাহেব অর্ঘরাই প্রথম বরণ করে নিচ্ছে। এই ছবি তোলো, রেডি করি গো, ছবি তোলো, ছবি তালে তালে এদিকে তাকান, ছবিটা আপনাদের মুখটা দেখতে দিবেন না, ওটা ব্যাপী দেখতে পাওয়া যাচ্ছে না একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। গার্ড সাহেবকে দেওয়া হচ্ছে আপনি এদিকে ঘুরুন তো, এদিকে সম্বর্ধনা। আজকে প্রথম ট্রেনে শুভযাত্রা শুরু হচ্ছে আমাদের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আজকে গার্ড সাহেবকে সম্বর্ধনা দিয়ে আজকে আমাদের শুভযাত্রা শুরু হচ্ছে। আমরা মুর্শিদাবাদ বাসীর তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যাত্রা দীর্ঘ দিন ধরে চলুক এবং অক্ষুণ্ণ থাকুক, অব্যয় থাকুক। আমাদের আন্দোলন সফল হয়েছে, এয়ার খান স্বর্গীয় তাঁরও স্বপ্ন পূরণ হয়েছে। আমরা মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে আমরা সমস্ত মেম্বার আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে জমায়েত হয়েছি। হ্যাঁ, আমরা গার্ড সাহেবকে অবশ্য শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমাদের বহুদিনের প্রতীক্ষিত আমাদের কি নাম আপনার স্যার? আচ্ছা, ঠিক আছে, আমাদের গাড়িটা উদ্বোধন করবেন। আচ্ছা, আজকে কি টিকিট বিক্রি হচ্ছে নাকি? এটা কমার্শিয়াল বলতে হবে, সব এসএসএর আন্ডারে। আমরা ভালো থাকবেন, সব টিকিট করেই চাপ করবেন। ওটা 12:55 বলেছে, এখন অফিসারদের ওরা যেরকম দেবে আমরা ইনস্ট্রাকশন দিলে আমরা আচ্ছা দেখতেই পাচ্ছেন রানাঘাট কারশিটের যে 3 ফেজ মেমো ট্রেন সেটাকে দিয়ে দেওয়া হয়েছে আজকে ইনগ্রাল রানের জন্য। আজকে নতুন ট্রেন ইনগ্রাল রানের জন্য একটা নতুন ট্রেন দিতে পারত, যাই হোক অন্য কোনো রুটের ট্রেনটাকে নিয়ে এসে রেটটাকে নিয়ে এসে আজিমগঞ্জে রাখা হয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। রাত্রিবেলাতেই আনা হয়েছে একটিকে এবং এটাকেই কিন্তু নিয়ে যাওয়া হবে কাশিম বাজার পর্যন্ত। এটা হচ্ছে 12 কোচের আইসিএফ, বলেছিল 9 কোচ দিবে, 9 কোচ নয়, যেহেতু এটা আইসিএফ নতুন কোচ। এটা হচ্ছে 12 কোচের। যাই হোক, এটা পরবর্তীকালে তো থাকবে না, এটা শুধুমাত্র ইনগ্রাল রানের জন্যেই দেওয়া হয়েছে। সামনে প্যান্ডেল করে সাজানো হয়েছে, ওখান থেকেই ফ্ল্যাগ অফ করা হবে। কে ফ্ল্যাগ অফ করে সেটাও আপনাদেরকে দেখাবো। मुर्शिदाबाद रेलवे एसोसिएशन पैसेंजर जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমাদের স্বপ্ন পূরণ হলো, পূরণ হলো, পূরণ হলো, আমাদের স্বপ্ন পূরণ হলো, পূরণ হলো, পূরণ হলো। ইয়ার খান অমর রহে, অমর রহে, অমর রহে, ইয়ার খান অমর রহে, অমর রহে, অমর রহে। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট আরপিএফ পার্সোনেল আছে, তাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা এবং আমাদের যারা মাননীয় অতিথি রয়েছেন খুব শীঘ্রই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আর আজকের সেই বিশেষ দিন, যে দিনটিতে ভারতবর্ষের
মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সবুজ পতাকা উত্তোলনের মাধ্যমেই সূচনা করবে আজকের আজিমগঞ্জ কাশিমবাজার ইনাগুরাল স্পেশাল ট্রেনের। সমস্ত দর্শক এবং প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে আরও একবার অনুরোধ করছি, আপনারা আমাদের ভারতীয় রেলের যে সুরক্ষা বিধি রয়েছে সেগুলো মেনে অনুষ্ঠানটিকে চালাতে আমাদেরকে সাহায্য করবেন। অযথা কনফারেন্সিংয়ের মাধ্যমে করবেন মাননীয় রেলমন্ত্রী। এবং আরও একটি ট্রেন কৃষ্ণনগর আজিমগঞ্জ এবং রাধিকাপুর দিল্লি, এই তিনটি ট্রেনের শুভ সূচনা করবেন শিয়ালদহ স্টেশন থেকে আমাদের ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান পর্ব সূচনা করতে চলেছি, তাই সমস্ত দর্শক এবং অতিথিবর্গকে অনুরোধ করব আপনারা মঞ্চের সামনে আসন গ্রহণ করবেন এবং আমাদের আসন সংখ্যা হয়তো সীমিত, তবু আপনাদের সহযোগিতার অবশ্যই প্রত্যাশা রাখবো। যারা আমাদের এই অনুষ্ঠানটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আরও একবার অনুরোধ করব, আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রেলওয়ের কর্মকর্তাবৃন্দ, মাননীয় এডিআরএম স্যার, সিনিয়র ডিএম 3 স্যার, ডিপিও স্যার এবং ডিসিএম স্যার এবং আরও অন্যান্য রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। তাই আর কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাট কাটসিটের যে রেলওয়ে প্রজেক্ট সেটি অলরেডি সূচনা হয়ে গিয়েছে এবং ইনগ্রাল জার্নির জন্য প্যাসেঞ্জার ট্রেন আমরা আজিমগঞ্জে ছিল গোটা জেলাবাসী তথা রাজ্যবাসী। এখানে আরপিএফ কর্মী এবং অন্যান্য স্টাফ অনুষ্ঠানের জন্য কিছু সদস্য এখানে আনা হয়েছে। কোথায় অনুষ্ঠান হবে এখনো পর্যন্ত জানি না, এখনো রেলমন্ত্রী এখনো আসেননি শিয়ালদাতে। তিনি এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। তিনি আসুক, তারপর আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব এবং আমাদের এই রেল যাত্রা শুরু করবে। খান সাহেবের স্বপ্ন আজকে পূরণ হলো। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। খান সাহেব অমর রহে, খান সাহেব অমর রহে। খান সাহেবের স্বপ্ন আজ পূরণ হলো, খান সাহেবের স্বপ্ন আজ পূরণ হলো, খান সাহেবের স্বপ্ন আজ পূরণ হলো। আমাদের শুভ সূচনা করব এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি। তার হাত দিয়ে আজকে আমাদের যে তিনটি ট্রেন অর্থাৎ আজিমগঞ্জ কাশিমবাজার, কৃষ্ণনগর আজিমগঞ্জ এবং রাধিকাপুর দিল্লি, এই তিনটি ট্রেনের শুভ সূচনা হতে চলেছে এবং আগামী দিনগুলিতে অর্থাৎ আগামী 4 তারিখ থেকে 4 অক্টোবর থেকে এই ট্রেনগুলি নিয়মিতভাবে আপনাদের যে পূর্ব নির্ধারিত রুট রয়েছে সেই রুটে যাতায়াত করবে এবং আজকের এই অনুষ্ঠান অর্থাৎ যে উদ্বোধনী অনুষ্ঠান এই তিনটে ট্রেনের, সেই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সমস্ত জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত অতিথিবর্গ এবং প্যাসেঞ্জার বর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদেরকে ভারতীয় রেলওয়ে পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তাই সমস্ত প্যাসেঞ্জার এবং আমাদের ভারতীয় রেলওয়ে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করবেন।
লাইনে পা দিতে চলেছে। প্রচুর মানুষ ট্রেন এখন ঢুকতে চলেছে মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে দেয় ট্রেনটাকে এখন সেটাই দেখার। এখনো ইয়ে হয়নি, কাটেনি। 3-এ তুলতেও পারে, কারণ তো ওখানে রাজীবগঞ্জ বেরিয়ে যাবে। এক নম্বরে দিয়ে দেবে, ওই দিয়ে দেবে, 1 নম্বরে দিবে। মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটাকে আপাতত দিল। মেন ডাউন লাইন দিয়ে ট্রেনটিকে এবার বের করবে মুর্শিদাবাদ থেকে কাশিমবাজারের উদ্দেশ্যে। এখন আমরা সেই শিয়ালদা ডিভিশনের মুর্শিদাবাদ জংশন স্টেশনে। মুর্শিদাবাদ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখন ঢুকলো। প্রত্যেকটা মানুষ উৎসাহ নিয়ে দেখছে এবং হাত দেখাচ্ছে। খুবই আনন্দের বিষয়, আজকে ঢুকে গেল 1 নম্বর প্ল্যাটফর্মের মুর্শিদাবাদ জংশনে। নেমে যাবো। তাও বকছে, কানের বলে মারতে ইচ্ছে। টিকিট আছে সবার? সবার টিকিট আছে তো? আমি আর উঠি সামনে প্রচুর লোক মুর্শিদাবাদ জংশনে। তাহলে আসবে তো। এই মুহূর্তে 5 মিনিটে ট্রেন এখন মুর্শিদাবাদ জংশন থেকে স্টেশন থেকে ছাড়লো কাশিমবাজারের উদ্দেশ্যে। কাশিমবাজারই এই ট্রেনের লাস্ট স্টপেজ, ইনগ্রাল রানের জন্য লাস্ট, এবং পরবর্তীতেও এটাই হবে এই ট্রেনের লাস্ট স্টপেজ। প্রচুর মানুষ ভিডিও করছে এবং প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে।
প্রচুর লোকজন এখানে ভিডিও করছে। আমরা এই মুহূর্তে হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ জংশন থেকে শিয়ালদা ডিভিশনের মুর্শিদাবাদ জংশনে পা দিয়েছি এবং মুর্শিদাবাদ জংশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে কাশিমবাজারের উদ্দেশ্যে। এটাই তার পরবর্তী হল্ট এবং শেষ হল্ট। আর যেহেতু এই ট্রেনটার ইনগ্রাল জার্নি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটাকে ডাউন মেন লাইন, যেটা 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই মেন লাইনে ট্রেনটিকে তোলা হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছে ট্রেনটিকে আপাতত আপ 2 নম্বর লাইন যেটা আছে আপ লাইনে ট্রেনটিকে ঢোকানো হলো এবং এখান থেকে ডাইরেক্ট আবার 3 নম্বর অর্থাৎ ডাউন মেন লাইনে ট্রেনটিকে কিন্তু নিয়ে যাওয়া হবে। এতক্ষণ যেসব প্যাসেঞ্জার ছিল এখন কিন্তু সেই প্যাসেঞ্জার আর নেই, পুরো ট্রেন এখন ফাঁকা। যেসব প্যাসেঞ্জাররা উঠেছিল আজিমগঞ্জ জংশন থেকে তারা কিন্তু মুর্শিদাবাদ জংশনে এসেই নেমে গেল। আমরা চলেছি এখন আজিমগঞ্জ জংশন থেকে এলাম, এখন মুর্শিদাবাদ জংশন হয়ে যাব কাশিমবাজার পর্যন্ত। এই হলো লালবাগ মুর্শিদাবাদ স্টেশনের রেলগেট। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে ভিডিও করছে এবং হাত নাড়াচ্ছে। সবাই কিন্তু আনন্দিত যে এই ট্রেনটা আজকে অফিসিয়ালি চালু হয়ে গেল। পরবর্তীকালে আরও লোকাল এবং দূরপাল্লার ট্রেন আশা করা যায় পাওয়া যাবে। সামনে কোচে উঁকি মারছে আমাদের দাদা, মেডিকেল কলেজে প্যাথোলজি ডিপার্টমেন্টে জব করেন। উনিও এসছেন আজকে এই শুভক্ষণের সাক্ষী হতে। সহৃদয় ব্যক্তি দেখলাম, যিনি নিজের টাকায় টিকিট কেটে যে প্যাসেঞ্জার বিলি করছেন। আপনারা টিকিট আছে, আপনারা যে টিকিট আছে বিলি করছেন। এতই মানুষের আবেগ এই লাইনে, এই ট্রেনের মধ্যে আস্তে আস্তে ট্রেন ছুটে আসছে তার অন্তিম স্টেশন বাজারের উদ্দেশ্যে। সবাই কাশিমবাজারে প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকবে এই ট্রেনকে স্বাগত জানানোর জন্য। মুর্শিদাবাদ জংশনে খুবই সুন্দর, আমার সঙ্গে সঙ্গে ট্রেন পুরো খালি। আর বেশিরভাগ মানুষ আজিমগঞ্জে তাই তারা এখানে নেমে গেলেন।
হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে যে পাকা সিস্টেম ছিল সিগন্যালিংয়ের, সেই সিগন্যাল ব্যবস্থা আমি অনেক দিন পরে দেখলাম এখানে ম্যানুয়ালি। এই যে এক্ষুনি এটাকে হোয়াইট ছিল বন্ধ হয়ে গেল। পাকা সিস্টেম, পাকা পড়তে হবে, যেটা পাকা পড়ছে না, লাইট লাগানো আছে এটাতে। খুব ভালো লাগলো এই নতুন সিস্টেম দেখে। আস্তে আস্তে আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন ছেড়ে মুর্শিদাবাদ জংশন হয়ে ট্রেনটি পৌঁছে গেল তার অন্তিম স্টেশন কাশিমবাজার স্টেশনে। ট্রেন আস্তে আস্তে কাশিমবাজার স্টেশনে ঢুকছে। কাশিমবাজার জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আশা করা যায় ট্রেনটা দেবে। আর 2 নম্বর দিচ্ছে, দেখি 2-এ দিল মনে হয়। সেই বিখ্যাত ডাচ কবরখানা। প্রত্যেকটা লোক হাতে মোবাইল নিয়ে ছবি তুলতে ব্যস্ত। এই মুহূর্তটাকে স্মৃতি করে রাখতে চাইছে সবাই। 3 নম্বর প্ল্যাটফর্মে দিল কাশিমবাজার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ইনগ্রাল রান ট্রেনটাকে দিল। মালগাড়ির যে ওয়ার্কার তারাও কিন্তু হাত নাড়াচ্ছে। প্ল্যাটফর্ম বাড়ানোর কাজও এখানে কিন্তু শুরু হয়েছে। ট্রেনটিকে স্বাগত জানানোর জন্য কাশিমবাজার স্টেশনে প্রচুর লোক, মিডিয়া সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সরাসরি দেখছেন এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি কাশিমবাজার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে সকলে কিন্তু জড়ো হয়েছে। ঠিক এইভাবে কিন্তু শেষ হলো আমাদের কাশিমবাজার আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার ইনগ্রাল ট্রেনের জার্নি। কারণ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলো ট্রেন, আর এটাই তার লাস্ট স্টপেজ। আর ট্রেন দেখছেন পুরোপুরি ফাঁকা, এখানে কিন্তু আর কোনো প্যাসেঞ্জার নেই বা থাকার কথা নয়। ট্রেনটাও কিন্তু আর এখান থেকে আর যাবে না। এখন ট্রেনটাকে অন্য এক টাইমে ব্যাক করে নিয়ে যাবে বা রানাঘাট কাটছেন এখানকার রেক, সেখানে হয়তো নিয়ে যেতে পারে।